বড় আফসোসের বিষয়, আমাদের দেশের কিছু স্বামী আছে কথায় কথায় বিবিকে বলে চলে যাও। একজন নারী যখন আপনার পরিবারে আসে বিয়ের মাধ্যমে, আকদের মাধ্যমে, কালিমা পড়ে, তার গোটা জিন্দেগির শৈশব, তার প্রতিটা মুহূর্ত বাবা মার সাথে কাটানো সব সে কোরবানি দিয়ে চলে আসে। এবং আপনার ঘরে আসার পর সব নতুন মানুষ যাদের সাথে তার যুগ যুগান্তরে কখনো দেখা হয়নি, কোনো কথা হয়নি, কখনো কোনো পরিচিতি ছিল না, তাদেরকে সে নিজের আপন করার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? এবং সে সবচেয়ে বেশি আপন যাকে মনে করে সেটা হলো তার স্বামী। একটা নারীর যার স্বামী নাই, আসলে তার আছে বলতে কিছু নাই। আমি হলো বড় সম্পদ একজন নারীর জন্য। কিন্তু বড় আফসোসের বিষয়, আমাদের দেশের কিছু স্বামী আছে কথায় কথায় বিবিকে বলে চলে যাও। আপনারা অনেকে আওয়াজ ছোট করে ফেলছেন, কারণ গায়ের মধ্যে পড়ে যাইতেছে মনে হয়। কথায় কথায় কি বলে, তোমার বাপের বাড়ি চলে যাও, এখন বের হয়ে যাও, এরকম বলে কি বলে না? কথা বলেন না? এই মুহূর্তে বের হয়ে যাও আমার বাড়ি থেকে, যাও, যেদিকে মন চায় চলে যাও, বেশি কথা বলো, যাও এখান থেকে, বের হয়ে যাও। মূর্খ কোথাকার, জাহেল কোথাকার। যে সমস্ত স্বামীরা তাদের বিবিদেরকে বের হয়ে যাও বলে, আমি ওই সমস্ত স্বামীদেরকে মনে করি মূর্খ, বেয়াক্কল, গাধা, ঠিক কিনা? কথা ধরে বলে। কারণ একজন আকদে নিকাহের মাধ্যমে, কালিমা পড়ার মাধ্যমে যদি বিবি ঘরে আসে, তাকে স্বামী চাইলে বের হয়ে যাও বলতে পারে না। কারণ সেই মেয়ে তো প্রেম করে চলে আসে নাই, সে তো ঘর থেকে পালিয়ে আসে নাই, ঠিক কিনা বলো? সে দুই পরিবারের সম্মতিক্রমে, দুই পরিবারের মুরব্বীদের একসাথে ডিসিশনের মাধ্যমে ওই মেয়েকে সেই ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং আপনার বিবিকে আপনি যাই বলেন, আমি বলে যাই, আজকে বলে যাই, যারা শাদী করেছেন এবং যারা শাদী করেননি, ভবিষ্যতে করবেন, বিবিকে ঝগড়া তো হবেই, স্বামী স্ত্রীর দুই এক কথা হয়, সেখানে কখনো একটা লাইন বলবেন না বের হয়ে যাও। কারণ আপনি যখন বলেন বের হয়ে যাও, তখন আসলে সেই মেয়ের বের হয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না। কারণ সে এমন পরিবার থেকে আপনার ঘরে এসেছে, সে বড় সম্মানী পরিবারের মেয়ে, সে চাইলেই আপনার ঘর থেকে বের হয়ে যেতে পারবে না, এটা আপনি জানেন। তাই বারবার তাকে চলে যাও বলে যে টর্চার